আমাদের ভিতরে অনেকগুলো সাইড বেদাতি কাজ আছে যেগুলো আমরা পালন করে থাকি। তাহলে শিয়াওয়ালারা করলে যে জিনিসটা করে ওটা যদি বেদাত হয়ে যায়, আমাদেরও কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করে থাকি সেটা বেদাত হয়। সেটা কি? যেমন আমরা মৃত্যুবার্ষিকী পালন করি, আমরা জন্মবার্ষিকী পালন করে থাকি, আমরা 60 দিনা পালন করে থাকি, 40 পালন করে থাকি, মৃত্যুবার্ষিকী আমরা পালন করে থাকি। আসলে কি এটা শরীয়তের ভিতরে আছে কিনা, এবং আমরা যে এটা করি এটা কি শরীয়তের ভিত্তিতে হইতেছে কিনা, নতবা এটা যদি শরীয়তের ভিত্তিতে যদি নাই হয়ে থাকে, শরীয়ত মোতাবেক যদি নাই হয়ে থাকে, তাহলে আমরা কোন সাইডটা করলে আমাদের সওয়াব হবে, কথাটা বুঝিয়ে নিন। এখানে মৃত্যুবার্ষিকী পালন করা, জন্মবার্ষিকী পালন করা, গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা, 60 দিনা পালন করা, 40 পালন করা, এই জিনিসগুলো শরীয়তের কোথায়ও এরকম নির্দিষ্ট করে বলে দেয় নেই যে তুমি 60 দিনা পালন করো, 40 পালন করো, মৃত্যুবার্ষিকী পালন করো, গায়ে হলুদের অনুষ্ঠান করো। এই জাতীয় জিনিসগুলো কখনো শরীয়তের কোথায়ও বলে দেওয়া হয়নি। যদি বলতো তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, তাহলে সেটাও পালন করতাম। সাহাবাই কেরামদের ওনারা বিবাহ করছে, তাহলে তারা গায়ে হলুদ অনুষ্ঠান পালন করতাম। এরপরে সাহাবাই কেরামদের আমলে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, তাহারা তাহলে 60 দিনা পালন করতো, 40 পালন করতাম। কিন্তু সাহাবাই কেরামরা 60 দিনও পালন করেন, 40 পালন করেন, মৃত্যুবার্ষিকীও পালন করেনি, গায়ে হলুদের অনুষ্ঠানও করেনি। তাদের মধ্যে সাহাবাই কেরামদের মাঝে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে কত মানুষ জন্মগ্রহণ করছে, কখনো তো দেখা যায়নি সাহাবাই কেরামদের মধ্য থেকে যে তাদের সন্তানাদি হয়েছে তারা জন্মবার্ষিকী পালন করছে। এরকম নির্দিষ্ট করে সাহাবাই কেরামরা করেনি, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেনি। তাহলে আমরা কেন বেহুদা অনুষ্ঠানগুলো পালন করে বেদাত করি, টাকা খরচ করলাম, গুনার ভাগীও হলাম? তাহলে কি আমরা অনুষ্ঠান করব না? আমরা কি কোনো কিছু করব না? করব। শরীয়ত বলছেন, ইসলাম আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। তুমি 60 দিনা পালন করিও না, 40 পালন করিও না, মৃত্যুবার্ষিকী পালন করিও না, জন্মবার্ষিকী পালন করিও না। তুমি কি করবে? তুমি যদি কোনো ব্যক্তি, তোমার যদি সন্তান যদি জন্মগ্রহণ করে, তুমি যদি জন্মবার্ষিকী পালন করতে চাও, ওই জন্মবার্ষিকী নির্দিষ্ট করিও না। তুমি তোমার সন্তান হওয়ার কারণে যদি তুমি জন্মবার্ষিকী পালন করতে চাও, তাহলে শুকরিয়াতান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তুমি যেই কোনো দিন তুমি এতিম মিসকিন গরিব দুঃখী মানুষকে তুমি খাওয়াইতে পারো। কথা বুঝে আসছেনি? কেক কাটার জন্য বলেন কেন? যেটা শরীয়তে নেই এটা কেন আমরা পালন করব? তাহলে কেক কিনতে টাকা খরচ হইতেছে না? তাহলে এই টাকা কে দিয়েছেন? আল্লাহ। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। আমাকে সুস্থ রাখছেন কে? আল্লাহ। আমার হাত পাও চালাইতেছেন কে? আল্লাহ। তাহলে আমার রুহটা কলবটা যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, তাহলে আমি শেষ, আমার কিছুই চলবে না। তাহলে সমস্ত কিছু চালাইতেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মোতাবেকই আমি চলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মোতাবেকই কি চলবো। 60 দিন আমি পালন করবো না, 40 আমি পালন করবো না, মৃত্যুবার্ষিকী পালন করবো না। তাহলে এর বাহিরে আমি কিভাবে পালন করলে আমার সওয়াব হবে, আমার মা বাপের সওয়াব হবে, তাদের ইসালে সওয়াব পুষবে, আত্মীয় স্বজনদের ইসালে সওয়াব পুষবে, তাহলে আমি কিভাবে পালন করব? সেটা হলো আমি যখনই সময় পাবো তখনই আমি আমার পিতা মাতার জন্য আমি দোয়ার আয়োজন করতে পারি।
এবার সেটা প্রতিদিনও হইতে পারে, সেটা সাপ্তাহিকও হইতে পারে, সেটা মাসিকও হইতে পারে, সেটা বাৎসরিকও হইতে পারে। আমি যখনই সুযোগ পাবো, যখনই আমার সামর্থ্য থাকবে, তখনই আমি পালন করব। আর এই পালন করাটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে সেটা হবে সওয়াব। আর যদি আমি সঠিকভাবে পালন না করে আমি যদি শরীয়তের বহির্ভূত কাজ করি, তাহলে সওয়াবের পরিবর্তে আমি গুনার বাগী হয়ে যাব। কথা বুঝে আসছেন? তাহলে আমরা কোনটা পালন করব, কোনটা পালন করব না, এটা শরীয়ত বলে দিছে। তুমি নির্দিষ্ট সময়, তোমার মৃত্যুবার্ষিকী 7 দিনে 40 একটা সমস্যাও হইতে পারে, তাহলে তুমি ওই সমস্যার মাঝেও তুমি দৌড়াদৌড়ি করবা, এটা শরীয়ত বলে না। তোমাকে বলছে তুমি যখনই সময় পাও তখনই করো। তোমার বাপের কথা মনে হয়েছে, স্মরণ হয়ে গেছে, তোমার মায়ের কথা স্মরণ হয়ে গেছে, তুমি যখনই সময় পাও, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি গরিব এতিম মিসকিনদেরকে নিয়ে বসে খানা খাও, তাদেরকে নিয়ে তুমি দোয়া করো। কত সুন্দর পদ্ধতি! কেন একদিনের জন্য বসে থাকবো? কেন 40-এর জন্য বসে থাকবো? কেন 7 দিনের জন্য বসে থাকবো? কেন বার্ষিকের জন্য বসে থাকবো? না, আমার যখনই সামর্থ্য হবে তখনই আমি দোয়ার আয়োজন করব। তখনই আমি গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে নিয়ে আমি কি করব? খানার আয়োজন করি, তাদেরকে খাওয়াবো। এবং সওয়াব যাতে করে ইসালে সোয়াব আমার মায়ের কবরে পুষতে থাকে, ইসালে সোয়াব আমার বাপের কবরে পুষতে থাকে, ইসালে সোয়াব আমার ভাই বেরাদার আত্মীয় স্বজনদের কবরে যাতে করে পুষতে থাকে, এটা করব। কত মানুষ আছে খাইতে পায় না, তাদেরকে সহযোগিতা করবেন। কত মানুষ কত কষ্ট করে চলে, তাদেরকে সহযোগিতা করুন। মানুষের অন্তর থেকে মানুষ যেই দোয়া করে, সেটা ওই অন্তরের দোয়াটা সরাসরি আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। তো মানুষকে সহযোগিতা করলে মানুষের এই অন্তরের দোয়াটা আরশ আজিম পর্যন্ত যখন পৌঁছে যাবে, তখনই আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াটা কি করবেন? কবুল করবেন।